লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর দিচ্ছি সরষে বাটা 1 চামচ দিচ্ছি, যার যতটা পরিমাণ। আর ওখানে আমি জলটা স্টিম করে নিয়েছি, আমি ওর উপরে বসিয়ে দেব। আজ আমাদের রেসিপি মাছের ডিমের ভাপার রেসিপি বানিয়েছিলাম, ওটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ হয়। আজ আমি মেয়ের জন্য বানিয়েছিলাম মাছের ডিমের ভাপা, জাস্ট খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের থালিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার শর্ট ভিডিও দেখতে পারেন। ভাপা বানাবো, তার জন্য এখানে মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে আমি ছাঁকুনিতে করে নিয়েছি। আর উপকরণ হিসেবে নিচ্ছি সরিষা বাটা করব, তার জন্য সরিষে, 4 কোয়া লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আর লাগছে লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ। আমি মিক্সিতে কালো সরষে, রসুন আর কাঁচা লঙ্কাটার ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে নারকেলও অ্যাড করতে পারেন। আমি কালো সরষা দিয়ে একদম যেরকম ভাপা হয় গ্রামের স্টাইলে ওটাই বানাচ্ছি। এখন আপনাদের সামনে এগুলা সমস্ত কিছু রেডি করে নিয়ে আর সরিষাটা পেস্ট করে নিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর দিচ্ছি সরষে বাটা 1 চামচ দিচ্ছি, যার যতটা পরিমাণ ততটা দিবেন। আর দিচ্ছি কুচো করে পেঁয়াজ। এখন ভালো করে হাত দিয়ে যাতে কোনো গুটি বা কিছু না থাকে একদম স্মুথ ভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত দিক। পরিমাণ মতো সরষের তেল। আমি এই ব্যাটারটা বা মাখানোগুলো ডিমগুলা শিফট করে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিয়েছি, আর ওখানে আমি জলটা স্টিম করে নিয়েছিও। এখন ওর উপরে বসিয়ে দেব, টিফিনটা ঢাকা দিয়ে আমি ওর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকাও ওপর থেকে চাপিয়ে দেব। আমি কৌটোটা খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে ওটাও আপনাদের দেখাচ্ছি। আর জাস্ট একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ হয়। যদি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আজ সিলাস কুকিং এ দুপুরে হয়েছে ভাত, নিয়েছি লঙ্কা, লেবু, পেঁয়াজ, আর করেছি মাছের ডিমের বড়া, ডাল, পমপ্লেটের তাওয়া ফ্রাই আর মাছের ডিমের ভাপা। আজকে দুপুরের